This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। তনিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। তনিষ্ঠা, ঘড়ির কাঁটা দুপুর 1:30 মানেই দুপুরে সুপার প্রাইম টাইম। 150 মিনিট নন স্টপ বুলেটিন, কোনো ব্রেক নয়, কোনো খবর রিপিট নয়। আমরা দুজন স্টুডিও রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন অন্যান্য সহকর্মীরাও, রয়েছেন শর্মিষ্ঠা এবং দীপ। আর শুরুতে নজর রাখতে হচ্ছে বর্ধমানে শ্যামাপ্রসাদের জন্মদিন উপলক্ষে বর্ধমানে শুভেন্দু অধিকারী সৃষ্টি করেছিলেন। আর 21 জন মুসলমান আইনসভার সদস্য কি বলেছিল খাগড়াগড়ের সময় যখন এনআইএ ইনভেস্টিগেট করতে শুরু করলো, তখন কি বলেছিল মনে নেই আপনাদের? হয়তো 540 কিলোমিটার বেড়া নেই, জমি দেয়নি ভারত সরকারকে, ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে, খাজেরি মাদ্রাসা তৈরি করছে, এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাদ ধরা পড়েছে হরিহরপাড়া মুর্শিদাবাদ। জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, ধরা পড়েছে ক্যানিং এ। এই বীরভূমের সাঁইথিয়াতে 80,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে। এটা নতুন কিছু নয়। এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে, এই সরকারের আমলে জঙ্গিবাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে। কেউ এখানে সেফ নয়। ভারতবর্ষের কোন সুস্থ নাগরিক, সচেতন নাগরিক এই সরকারের হাতে সুস্থ নয়। সভাপতি বলছেন যে তার জঙ্গল শেখের কাছ থেকে তার জীবনে খতরা রয়েছে। জঙ্গল শেখ তাকে মার্ডার করার জন্য বোমা বানাচ্ছে। এই কাটোয়ার কেস তো দীর্ঘদিন ধরে। রবি চ্যাটার্জি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে। মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের এই পার্টি অফিসের যে অসম্পূর্ণতা ছিল, কার্যত আজকে আমরা সেটা সম্পূর্ণ করলাম। তাই এই মহামানবের মূর্তি উদ্বোধন করার জন্য আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্ধমান সাংগঠনিক জেলার তরুণ সভাপতি ভাতৃপ্রতিম অভিজিৎ তা এবং তার টিমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক আমার কলিগ এমএলএ লক্ষণ ঘোড়ই মহোদয় রয়েছেন, আমাদের ইনচার্জ বর্ষিয়ার নেতা দিলীপ দে রয়েছেন, আমাদের প্রাক্তন সভাপতিরা আছেন, অর্ধেন্দুদা আছেন। একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে। আমাদের লোকেদের বেলা 12টার মধ্যে মেরে বের করে দিয়েছে, তখন 10% কাউন্টিং হয়নি। তার জন্য আপনারা দায়ী। কোন কোন পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল 10টার সময় দেখিয়েছেন টিএমসি 215টাতে এগিয়ে আছে। তারপরে ভিতরে যারা আছে তাদেরকে গিয়ে বলছে তোরা যদি প্রাণ বাঁচাতে চাস এক্ষুনি ছেড়ে বেরিয়ে যা। জিন্নাত আলীর সঙ্গে বিধায়কদের ছবি আপনি পোস্ট করেছেন। ভুয়া ইডি জিন্নাত আলীর সঙ্গে দেখা গেছে একাধিক বিধায়কের ছবি। আরে থাকবেই তো, মলয় ঘটক আর খোকন দাস থাকবে না? হয়নি কি গো? এটা থাকবে না, চোর চিঠিবাজ ডাকাত এদের সঙ্গে থাকবে না, এটা হয়নি। কোন নদীর অস্তিত্ব আছে পূর্ব বর্ধমানে? কোন নদী? শ্যামাপ্রসাদের জন্মদিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা যাচ্ছেন, তারা এক এক রকম বার্তাও দিচ্ছেন। কিন্তু কোটি টাকার প্রশ্ন হচ্ছে, এ রাজ্যে সংখ্যালঘুদের নিয়ে কি বার্তা আগামী দিনে বিজেপি দিতে চলেছে, কি কৌশল নেবে? কোথাও গিয়ে কি নরমে গরমে বার্তাই দেবে? সংখ্যালঘুদের নিয়ে শ্রমিক শুভেন্দু দুই অবস্থান খুব পরিষ্কার। এই পশ্চিমবঙ্গ আমাদের চেনা রাজ্য নয়, আমরা এরকম ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত। বাংলায় বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, তার জন্য তাদেরও এগিয়ে আসতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে এমনই বার্তা শ্রমিক ভট্টাচার্যের। এই পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের চেনা প্রদেশ নয়, এটা আমাদের চেনা রাজ্য নয়, আমরা এরকম ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত, ফল কাটত। সরস্বতী পূজা করতে দিলে নবী দিবস পালন করতে দিতে হবে, তা নিয়ে সংঘর্ষ হয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি ছিল না। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে।
আর বিভাজনের রাজনীতি বন্ধ করবার দায়িত্ব শুধু একা একটা রাজনৈতিক দলের নয়, আরেকটা সমাজের। তাদেরও এগিয়ে আসতে হবে, না হলে এই বাংলাটা আপনার থাকবে না। এই কথা বলার আগে নিজের দলের যে নেতা আছে একজন শুভেন্দু অধিকারী, তাকে জিজ্ঞাসা করতে বলুন, যে প্রতিদিন বলে সংখ্যালঘুদের ছুঁড়ে ফেলে দেব, সংখ্যালঘু মানে সমাজ বিরোধী, সংখ্যালঘু মানে খুনি, তাদের মুখে এইসব কথা মানায় না। আসলে এটা হচ্ছে নাটক। শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হয়েছেন, কিন্তু উনি এই ধরনের কথা বলছেন, আসলে এটা এদের মুখ আর মুখোশটা আলাদা। বাংলায় হিন্দুদের সংখ্যা কমছে, আর কিছুদিন পর সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দ থাকবে না, শরিয়ত আইন চালু হবে। 1951 সেন্সাসে বাংলায় হিন্দু ছিল 85%, আজ 67তে নেমে গেছে। তাই শ্যামাপ্রসাদের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দ্বিতীয়ত, সেদিন 58 জন হিন্দু আইনসভার সদস্য বাংলা দিয়েছিল। আজকে হিন্দুরা কোথায়? 1951 সেন্সাসে 85% হিন্দু সম্বলিত এই পশ্চিমবঙ্গ, আজকে হিন্দু সংখ্যা 67তে নেমে গেছে পার্সেন্টে। আর কিছুদিন তারপরে ভারতবর্ষের সংবিধান, ধর্ম নিরপেক্ষতা এইসব শব্দ থাকবে না, সারিয়া কানুনের আওতায় আমাদের আসতে হবে। তাই উনি যা দিয়ে গেছেন রক্ষা করার দায়িত্বটা আমাদের বাঙালি হিন্দুদেরকে নিতে হবে, এইটুকু আমি উনার চরণতলে দাঁড়িয়ে বলতে পারি। তাই সাধু সাবধান, যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উনার আদর্শ এখানে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বহুজন সুখায় বহুজন হিতায়, গীতার যে বাণী, সেটা আমরা রক্ষা করতে পারবো। সবাই শ্রমিক শুভেন্দুর আলাদা আলাদা মন্তব্য আপনারা শুনলেন, আলাদা আলাদা অবস্থান। তারই অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন শুনুন। উনি এখন রাবড়ি পলিটিক্স শুরু করেছেন। রাবড়ি পলিটিক্স মানে দেখবেন নিচ থেকে গরম করা হয় আর উপর থেকে ঠান্ডা করা হয়। শুভেন্দু অধিকারী আর ওনার কথার মধ্যে কি কোনো রকম পার্থক্য নেই। অর্থাৎ এই যে সুবিধাবাদ, এই যে দ্বিচারিতা, এই যে ধান্দাবাজি, আরে ভাই বিজেপি সংখ্যালঘুদের ঘৃণার চোখে দেখে, সেটা প্রকাশ্যে বলে শুভেন্দু অধিকারী। যে নেতা লিডার অফ অপোজিশন বলে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেব, তার দলের নেতা হয়ে এখন শ্রমিক ভট্টাচার্য ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলছেন। হিম্মত হবে শুভেন্দুর বক্তব্যকে কন্ডেম করার? উল্টে বলছেন যে ওনারা লিডার অফ অপোজিশনের বক্তব্যে নাকি কোনো দ্বিমত নেই। এই যে রাজনৈতিক সুবিধাবাদ, রাজনৈতিক ধান্দাবাজি ছত্রে ছত্রে সামনে চলে আসছে। কট্টর হিন্দুত্বের লাইনে বাংলায় লাভ হবে না বুঝতে পেরেছে বিজেপি, সেই কারণেই সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করছে। কিন্তু বিজেপির মূল এজেন্ডা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা, যেখানে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখাই লক্ষ্য, দাবি অধীর চৌধুরীর। বিজেপির নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না। তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনো রকমে যাকে বলে মানানোর চেষ্টা করছে। সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু তাদের মূল যে আদর্শ, তাদের যে মূল যে ভাব, তাদের যে মূল পার্টির যে লক্ষ্য, সেই লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানরা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। এদিকে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কার প্রশংসা করছেন? তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রশংসা করছেন। তিনি কি বলছেন? 1947 সালে 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব দিয়েছিলেন, তখন তাতে সায় দেন জ্যোতি বসু এবং দলের যা অবস্থান ছিল সে অবস্থানের বিরুদ্ধে গিয়ে তিনি ভোটও দিয়েছিলেন বাঙালির অস্মিতা রক্ষা করার জন্য। কি বলেছেন জ্যোতি বসুর প্রসঙ্গে আজ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। 1947-এর 20 জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে, প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর পায়ে দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। সেটাই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাসঙ্গিকতা। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য যখন জ্যোতি বসুর প্রশংসা করছেন বাঙালির অস্মিতা রক্ষার প্রসঙ্গে, তখন আমরা বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি কি বলছেন শুনুন।
জ্যোতি বসুর অবদান এটা আন্তর্জাতিক ভাবেও যারা খোঁজ রাখেন বাংলা সম্পর্কে তারা কেউ অস্বীকার করতে পারেন না। জ্যোতিবাবুর প্রয়াণের পর দেখেছেন জাতীয় নেতারা কেন বিদেশের নেতারা পর্যন্ত এসেছেন এবং কার্যত শোক জ্ঞাপন করেছেন। কি কারণে? এটা না বুঝবার কোনো কারণ নেই। সারা দেশ জানে কখনো এক এক মুখে বলবেন, কখনো আর এক মুখে বাতিল করবেন। আর বোধহয় ওরা বুঝতে পারছে যে মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা ক্রমশ কমছে, সেই কারণে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য জ্যোতি বসুকে কখনো কখনো তো স্মরণ করতে হয়। এটা কনফিউজ করার মনোভাব কিনা দেখে নেওয়া দরকার।